হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা নাট্য জগতের এমন 5টি নাটক সম্পর্কে জানবো যে নাটকগুলো দেখার পর আপনার বাস্তব জীবনের একটা ফিল পাবেন। আপনারা যদি এই নাটকগুলো সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ওর বাইকের পিছনে ওইটা সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়াস। চাঁদের হাট। মানুষকে কোনো সময় ঠকাতে হয় না, মানুষকে ঠকালে নিজেকে ঠকতে হয়। এই নাটকটিতে দেখা যায় তৌসিফ মাহবুব সবসময় মানুষকে ঠকিয়ে থাকে। একটা পর্যায়ে গিয়ে যখন বুঝতে পারে একজন অসহায় মানুষকে তিনি সবসময় ঠকিয়েছেন, তখন তার ভুলটা সে বুঝতে পারে। নাটকে কিছু কমেডি থাকলেও কিছু বাস্তব সিন রয়েছে, সেটা আপনাকে কাঁদিয়ে ছাড়বে। আশা করি নাটকটা সময় পেলে সবাই দেখবেন, কেউ মিস করবেন না। নাটকটা মূল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং কে আক্তার পায়েল। নাটকটা পরিচালনা করেছেন KM সোহেল রানা। শোন, তোরা দেখতে পারি না বলি তোর বিয়ে করছে, যাতে সারা জীবন আমি আরাম করে জ্বর করতে পারি। মাস্তান। একটা গবাদি পশু বলেন এবং মানুষ বলেন, তাকে যে ছোট থেকে বড় করা হয় তার প্রতি একটা মায়া মহব্বত থাকবেই। এই নাটকটিতে দেখা যায় মুশফিক আর ফারহান একটা গবাদি পশু পালেন। সেই পশুটার নাম দেয় মাস্তান। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মায়ের অসুস্থের টাকা জোগানোর জন্য মাস্তানকে বিক্রি করতে হয়। মায়ের অসুস্থর খবর শোনার পর মাস্তানকে বিক্রি করে দিতে হয়, কিন্তু কিছু করার নেই। তখন এই সিনগুলো অনেক কষ্ট হয়। নাটকটা শেষ পর্যায়ে দেখলে আপনি কাঁদতে বাধ্য হবেন। এই নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং তানিয়া বৃষ্টি। নাটকটা পরিচালনা করেছেন রুবেল আনুস। এই কুরবানিটা তুই দে, এই কুরবানিটা তুই দে। তোমার জন্য মায়া হয়। প্রিয় মানুষটার প্রতি সবারই একটু মায়া থাকে, কিন্তু সেই মায়াটা যদি কাল হয়ে দাঁড়ায় তাহলে কেমন হয়? নাটকটিতে দেখা যায় আরশ খানের প্রতি তাসনুভা তিশার মায়াটা একটু বেশি, কিন্তু তাসনুভা তিশার মায়া দেখানোর নাম করে আরশ খানকে প্রতিনিয়তই টাকা দিয়ে থাকে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে আরশ খান তাসনুভা তিশার ভালোবাসাটাকে নিতে পারে না। তখন আরশ খান সিদ্ধান্ত নেয় তাদের ভালোবাসাটাকে একটু আলাদা করে দিবে, তাদের ভালোবাসাটা বিচ্ছিন্ন করে দেবে। নাটকের শুরু থেকে একটু কমেডি থাকলেও শেষটা আপনাকে বাস্তব কিছু শিখতে সাহায্য করবে। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন আরশ খান এবং তাসনুভা তিশা। নাটকটা পরিচালনা করেছেন রাইসুল তমাল। আমি কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না, আপনি প্লিজ একটাবার আসেন। আছে যেখানে প্রেম নেই। বর্তমান সময়ে প্রেম বলতে কিছু থাকে না, যে যাকে ঠকিয়ে টাইম পাস করার সিদ্ধান্ত থাকে। মেয়ে ছেলেকে ঠকায়, ছেলে মেয়েকে ঠকায়। বর্তমান সময়ে প্রেম নিয়ে এরকম একটি চিত্র তুলে ধরেছেন এই নাটকটির মাধ্যমে। এই নাটকের শুরু থেকে একটু কমেডি থাকলেও শেষটা আপনাকে কাঁদতে বাধ্য করবে। নাটকটিতে তৌসিফ মাহবুব এবং নটিনের অভিনয়টা ছিল অসাধারণ। চাইলে আপনারা এই নাটকটা দেখতে পারেন। নাটকটি মূল চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তানজিম সায়রা টটিনি। নাটকটা পরিচালনা করেছেন রিফাত মজুমদার রিঙ্কু। আমাকে যেমন স্লো পয়জনিং করে করে তুই মেরে ফেলছিস। কি বলো না? পরশপুর। একটা মেয়ে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যায়, তার পরিচয়টা থাকে স্বামীর। কিন্তু স্বামী যদি ভালো না হয়, তার স্বামীর বাড়িটা কাল হয়ে দাঁড়ায়। স্বামী যদি কথায় কথায় গায়ে হাত তুলে, তাকে মারধর করে, অনেক অত্যাচার করে, তাহলে এই বাড়িতে টিকে থাকাটা মুশকিল হয়ে যায়। তো এরকমই একটা বাস্তব চিত্র তুলে ধরেছে এই নাটকটির মাধ্যমে। এই নাটকটিতে খায়রুল বাশার এবং তাসনিয়া ফারিনের অভিনয়টা ছিল দুর্দান্ত। আপনারা যারা এখনো নাটকটা দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই নাটকটা দেখার জন্য। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাশার, তাসনিয়া ফারিন। নাটকটা পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেন বাপ্পি। বাসা থেকে ভালো জিনিস আনতে পারো না? এই মোবাইল যদি কোনোদিন চালাইতে দেখছি তাহলে কিন্তু ভালো হইব না। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা যারা বেশি করে বাংলা নাটক দেখেন তাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।